প্রয়াত মুকুল রায়। দীর্ঘ অসুস্থতার পর রাত 1:30 নাগাদ জীবনাবসান বর্ষিয়ান রাজনীতিকের। 72 বছরে বিদায় বঙ্গ রাজনীতির এক সময়ের চাণক্যের। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে বাইরে ভিড় অনুগামীদের। শোক রাজনৈতিক মহলের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, শেষ হলো রাজনীতির ময়দানে কয়েক দশকের পথ চলা। এবং মুকুল রায়কে বলাই হচ্ছে বঙ্গ রাজনীতিতে চাণক্য, এবং গত কয়েক বছর ধরেও মুকুল রায় তিনি রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক ছিলেন। তার কারণ বিভিন্ন সময় তার বিভিন্ন বক্তব্য বা তিনি কোন রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত রয়েছেন, সেই দলের হয়ে তিনি কাজ করছেন তা নিয়ে। যদিও 2021-এর পর থেকে তিনি শারীরিকভাবে অনেকটা অসুস্থ হতে শুরু করেন এবং 2022 থেকে তাকে সরাসরি রাজনৈতিক ময়দানে সে অর্থে লক্ষ্য করতেও পারা যায়নি। এমনকি তিনি দীর্ঘদিন যখন রাজ্যসভার সাংসদ ছিলেন এবং তিনি যখন প্রয়াত হলেন তখন তিনি বিধায়ক হিসাবে। তুমি জানো যে 2021 সালে 11ই জুন পুনরায় তিনি তৃণমূল কংগ্রেসে যোগও দেন। যদিও তার আগে তিনি 2015 থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার দূরত্ব বৃদ্ধি হতে শুরু করে। 2017 সালের 23 নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন বিজেপিতে। সেই বছরেরই 11ই অক্টোবর তিনি দীর্ঘদিন যেখানে সদস্য ছিলেন রাজ্যসভা, সেই রাজ্যসভার সদস্য পদও ছাড়েন এবং তিনি জাহাজ মন্ত্রী এবং রেলমন্ত্রী হিসেবেও তিনি কাজ করেছেন। এবং বলাই হয় যে 2018 সালে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন, 2019 সালের যে লোকসভা নির্বাচন, সেখানে বিজেপি শিবিরের হয়ে তাকে বড় ভূমিকা নিতেও দেখতে পাওয়া গিয়েছিল। 2020-তে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর কিছুটা হলেও তার বিজেপিতে তার যে প্রভাব সেটা অনেকটা কমতে শুরু করে। পরবর্তী সময়ে তিনি কৃষ্ণনগর উত্তর সে কেন্দ্র থেকে তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হন। বেশ, একেবারে অনেক ধন্যবাদ। 1998 জন্মলগ্ন থেকেই তৃণমূল কংগ্রেস করছে। মাঝে 2018 সালে বিজেপিতে গিয়েছিলেন, আর 2021-এ ব্যাক করে চলে আসে। আসছে অন্যান্য খবরের দিকে। বিরোধী নিন্দায় কৌশলী নরেন্দ্র মোদী। কংগ্রেসের নিন্দার সঙ্গে তৃণমূলের প্রশংসা। এআই সামিটে টি শার্ট খুলে প্রতিবাদ কংগ্রেসের, আর কংগ্রেসের তুমুল সমালোচনায় প্রধানমন্ত্রী। কংগ্রেস বাদে অন্য বিরোধীদের প্রশংসা মোদীর। दिल्ली में जो हुआ, क्या उसमें कोई टीएमसी के लोगों ने पाप किया है? नहीं किया है। डीएमके के लोगों ने पाप किया है? नहीं किया है। फारूक अब्दुल्ला जी की पार्टी ने पाप किया है? नहीं किया है। सिर्फ और सिर्फ सरफरे नेता, कांग्रेस के बेलगाम नेता देश को तबाह करने पर तुले हुए हैं। अगर आपको प्रधानमंत्री की कुर्सी पर बैठना है तो पहले आपको जनता के दिल जीतने पड़ेंगे। ঠিকই হয়েছিল গত শুক্রবার ভারত মণ্ডপমে এআই সামিটে টি শার্ট খুলে বিক্ষোভ যুব কংগ্রেসের। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির প্রসঙ্গ টেনে তাঁদের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপোষ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন নিরাপত্তারক্ষীরা। বেশ কয়েকজনকে আটকও করা হয়। আর মোদীকে নিশানা কংগ্রেসের। প্রতিবাদ করা যাবে না? আমরা তো প্রতিবাদ করেছি। ওটা দেশটাকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে, তার প্রতিবাদ হচ্ছে। এআই করে আসল কথাকে মানুষের সামনে আসতে দেওয়া হচ্ছে না। লাদাখে চীনা সেনারা কি করে লাদাখে একটা অঞ্চল দখল করলো তার কথা আলোচনা করতে দেওয়া হচ্ছে না। আমাদের কৃষকদের আগামী দিনে জীবনের সংকট দেখা দিবে, আর্থিক সংকট দেখা দিবে, তা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। খালি এআই কি খায় না মাথায় দেয় মানুষ কিছুই জানে না। এআই সব সমস্যার সমাধান করবে না। 40% চাকরিজীবীদের চাকরি পর্যন্ত চলে যাবে। তার প্রতিবাদ করা কংগ্রেসের দায়িত্ব তাই করেছে। বিরোধী শক্তি ঐক্যবদ্ধই থাকবে, প্রতিক্রিয়া তৃণমূলের। সবার আগে দেশ, যখন দেশের সম্মানের প্রশ্ন, একটা আন্তর্জাতিক সামিট চলছে, এআই সামিট চলছে, আমাদের মধ্যে হাজার রাজনৈতিক বিরোধ থাকলেও আমরা বাইরের রাষ্ট্রের কাছে সেই মঞ্চে আমরা দেখাবো যে আমরা ঐক্যবদ্ধ। পহেলগাম জঙ্গি হামলার পরে পার্লামেন্টারি ডেলিগেশন কমিটির পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোচ্চার সবচেয়ে বেশি ছিলেন পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে। নিশ্চিতভাবে বিক্ষোভের সঙ্গত কারণ থাকলেও বিক্ষোভ প্রদর্শনের স্থান চয়ন নিয়ে বিতর্ক থাকবে। মোদী যে ডিভাইড অ্যান্ড রুল পলিটিক্স করার চেষ্টা করছেন, এতে কোনো চিড়ে ভিজবে না। বিরোধী শক্তি ঐক্যবদ্ধভাবে, এবং আজকে প্রমাণ হয়ে গিয়েছে গোটা দেশের বিরোধী শক্তি কার্যত মান্যতা দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সম্ভব নরেন্দ্র মোদী, অমিত শাহ নামক এই যুগল অসুরকে পরাজিত করা।
বিজেপি প্রচারে মা কালী 26-এর লক্ষ্যে কি হিন্দুত্বের শান? বাড়িতে বাড়িতে নরেন্দ্র মোদীর চিঠি। বাংলা লেখা চিঠি শুরুতেই জয় মা কালী। 35 লাইনে চিঠিতে শাসক দলের বিরোধিতা, পাল্টা তীব্র কটাক্ষ তৃণমূলের। বিজেপি প্রচারে মা কালী 26-এর লক্ষ্যে কি হিন্দুত্বের শান? বাড়িতে বাড়িতে নরেন্দ্র মোদীর চিঠি। আর বাংলায় লেখা চিঠি শুরুতেই জয় মা কালী। 35 লাইনে চিঠিতে শাসক দলের বিরোধিতা, পাল্টা তীব্র কটাক্ষ তৃণমূলের। সব এলাকায় ওদের বিএলএ 2 দিতে পারেনি, নিয়ে যাবে কে? লোকটা কোথায়? জয় শ্রীরাম আর নেই, জয় মা কালীতে ফিরে এসছে। কেন্দ্রের বঞ্চনা, প্রতিহিংসা, সেগুলো নিয়ে একটি শব্দও নেই। যেহেতু খবর পেয়েছে যে তৃণমূলের ছেলেরা বাড়ি বাড়ি যাচ্ছে, ওদেরও শখ হয়েছে আমরাও বাড়ি বাড়ি যাব। দেখুন, আমরা তো কালীকে রামকে আগে থেকে ধরে আছি। তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞেস করুন, ওনারা কি আল্লাহ ছেড়ে কালী ধরেছেন? এখন আল্লাহতেই আছেন রেড রোডে। বিখ্যাত ব্যক্তিরা বলছেন কোথায় বিনিয়োগ করতে হবে? এআই এর মাধ্যমে তৈরি ভুয়ো ভিডিও তৈরি করে প্রতারণার ফাঁদ। मेरी बेटी इस समय यह गेम खेल रही है जिसके बारे में हर कोई बात कर रहा है, एविएटर। वह स्काईवर्ड एविएटर क्वेस्ट ऐप खेलकर हर दिन 180,000 रुपये निकालती है। मुझे कभी कभी आश्चर्य होता है कि अब अच्छा पैसा कमाना कितना आसान हो गया है। और सबसे दिलचस्प बात यह है कि यह एप्लीकेशन बिल्कुल मुफ्त है, कोई भी आईफोन मालिक इसे डाउनलोड कर सकता है। আপনি হয়তো ভাবছেন এটা সচিন তেন্ডুলকারের বার্তা, কারণ এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে আপনাকে লুট করার জন্য। मेरी बेटी इस समय यह गेम खेल रही है जिसके बारे में हर कोई बात कर रहा है, एविएटर। वह स्काईवर्ड एविएटर क्वेस्ट ऐप खेलकर हर दिन 180,000 रुपये निकालती है। मुझे कभी कभी आश्चर्य होता है कि अब अच्छा पैसा कमाना कितना आसान हो गया है। और सबसे दिलचस्प बात यह है कि यह एप्लीकेशन बिल्कुल मुफ्त है, कोई भी आईफोन मालिक इसे डाउनलोड कर सकता है। সহজে টাকা, অল্প সময়ে বেশি টাকা, বিনিয়োগ করলেই প্রতি মাসে লাখ লাখ টাকা পকেটে, সবটাই বাড়ি বসে। দারুণ অফার, কিন্তু সাধারণ মানুষ এতে বিশ্বাস করবে কেন? তাই হাতিয়ার বিখ্যাত ব্যক্তিরা। By fate, you weren't one of the lucky ones who earned 2,500,000 rupees last month. But today is your moment to do something truly important. I officially declare that if you don't apply on our website right now, it will be the worst day of your life. এসব আসলে ডিপ ফেক, এমনই ডিপ যে ফেক বলে ধরতেই পারবেন না। বিশেষজ্ঞরা বলছেন এআই ব্যবহার করে এভাবেই বিশ্বাস অর্জনের চেষ্টা করে সাইবার প্রতারকরা। পাতে প্রতারণার ফাঁদ, একবার পা দিলেই আপনার অ্যাকাউন্ট ফাঁকা। ইনভেস্ট করার জন্য বড় মানুষের ভিডিও বানিয়ে তাদেরকে কনভিন্স করে। ফ্রডের অ্যামাউন্টটা 1,40,000 50,000 আজ থেকে 3 বছর আগে আমরা দেখেছি। এখন অ্যামাউন্টের ফ্রড হয়ে গেছে 1 কোটিটাও মনে হচ্ছে কোনো ব্যাপার না মানুষের যাদের কাছে আছে। সাইবার প্রতারকরা টার্গেট করছে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম। সেই মতো এআই ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়ায়। যেমন অনেকেরই পছন্দের সচিন তেন্ডুলকর, তিনি সচিনের ভিডিও বেশি দেখেন, তার কাছে পাঠানো হচ্ছে সচিনের ফেক ভিডিও এআইতে তৈরি করে। সচিন তেন্ডুলকরের মুখ এবং তাঁর গলা হুবহু ফুটিয়ে তোলা হচ্ছে, যা দেখে বোঝার উপায় নেই যে আসল সচিন নন, একেবারে ভুয়ো ভিডিও। मुझे कभी कभी आश्चर्य होता है कि अब अच्छा पैसा कमाना कितना आसान हो गया है। और सबसे दिलचस्प बात यह है कि यह एप्लीकेशन बिल्कुल मुफ्त है, कोई भी आईफोन मालिक इसे डाउनलोड कर सकता है। এই ভিডিওটি যে নকল তা এক্সে পোস্ট করে সকলকে সতর্ক করেছিলেন সচিন। একইভাবে বাজারে ছড়ানো হয়েছে ইনফোসিসের প্রতিষ্ঠাতা ইনাম নারায়ণ মূর্তির ভুয়ো ভিডিও। By fate, you weren't one of the lucky ones who earned 2,500,000 rupees last month. But today is your moment to do something truly important. I officially declare that if you don't apply on our website right now, it will be the worst day of your life. সচিন তেন্ডুলকর থেকে নারায়ণ মূর্তি, নির্মলা সীতারামন থেকে সুধা মূর্তি, সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত ব্যক্তিদের নানা ভুয়ো ভিডিও। ভিডিওর সঙ্গে দেওয়া হচ্ছে লিঙ্ক।
সেখানে ক্লিক করলেই সাইবার প্রতারকদের কাছে পৌঁছে যাচ্ছে ব্যাংক ডিটেলস। ব্যাস, আপনার কষ্ট করা আয় করা টাকা নিমেষে হাওয়া। এখানে ন্যানো এআই ভিডিও আপস্কিলার, ব্যাকগ্রাউন্ড রিমুভার, মানে যেটা হচ্ছে আমি কোনো একটা জায়গায় ব্যাকগ্রাউন্ডে করছি, হয়তো সেই ব্যাকগ্রাউন্ডটা কোনোভাবে আইডেন্টিফাই হয়ে যেতে পারে বা কিছু হতে পারে, ওর জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভার, মানে যত রকমভাবে একটা ভিডিওকে প্রপার অরিজিনালভাবে প্রমাণ করা যায় সেই সব ফিচার্স কিন্তু অ্যাপ্লিকেশনগুলো রয়েছে। ইউটিউবে যখন এরা খুব ফেমাস, তখন এরা প্রতিদিন কোন জায়গায় কোনটা ইনভেস্ট করলে কত টাকা পাওয়া যাবে এই ধরনের ভিডিওগুলো করে, বা কোনো একটা কোম্পানির ওনার সে বলছে যে আপনি আমাকে বিনিয়োগ করুন আর এটা রিটার্ন পাবেন। তো সে তার শেয়ার অনুযায়ী শেয়ার এবং তার বিজনেস অনুযায়ী সে ক্যাপাসিটিগুলো শেয়ার করছে, এবং কিছু মানুষ এগুলো জানতে পারে, যারা ডেইলি বেসিসে ফলো করে তারা অরিজিনাল ভিডিওগুলো দেখতে পারে। এরা কি করছে, ওইটাকে ইউটিলাইজ করছে, নিয়ে এরা ফেক বানিয়ে ওকে পাঠিয়ে দিচ্ছে। তখন কি করে যাচাই করবে? আপনি দেখুন, একটা যদি পপুলার মানুষ ভিডিও করে তাহলে আপনি সোশ্যাল মিডিয়ার থ্রুতে আপনাকে পাঠাবেন। এরা কি করছে, ওই ভিডিওটাকে ডাউনলোড করে বা নিজেদের ক্রিয়েট ভিডিওটা পাঠাচ্ছে, যার জন্য অথেন্টিকেশন এর পক্ষে জানা সম্ভব নয়। সাইবার প্রতারকরা এআই টুল ব্যবহার করে আপনার পরিচিত কোনো ব্যক্তির অডিওকে ব্যবহার করছে তাদের তাস হিসেবে। সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে একটি অডিও পাঠানো হচ্ছে ইনভেস্টমেন্ট করার জন্য, এবং সেই অডিও শুনে আপনি প্রলোভিত হচ্ছেন এবং টাকা ইনভেস্ট করে প্রতারণার শিকার হচ্ছেন। ক্যামেরায় বিপুলের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। বেবি ফুডের কৌটোয় মাদক পাচার, এমনই চাঞ্চল্যকর তথ্য মালদা পুলিশের হাতে। তাদের দেওয়া তথ্যে গোয়া বিমানবন্দর থেকে গ্রেপ্তার 4, আর সকলেই কালিয়াচকের বাসিন্দা। মালদার ইংরেজ বাজারের কুমারপুর, কয়েক কিলোমিটার এগোলেই বাংলাদেশ। এমন একটি জায়গায় মাদক কারবারিদের ডেরা। সম্প্রতি সেই ডেরায় হানা দিয়ে ব্রাউন সুগার তৈরির প্রচুর কাঁচা মাল পায় পুলিশ। মোবাইল ফোন, গাড়ি বাজেয়াপ্ত করে, গ্রেপ্তার করে 5 জনকে। এরপর মাদক পাচার নিয়ে চাঞ্চল্যকর তথ্য হাতে পান তদন্তকারীরা। জানতে পারেন পুলিশের চোখে ধুলো দিতে বেবি ফুডের কৌটোয় মাদক পাচার হচ্ছে। সম্প্রতি মালদা পুলিশের দেওয়া এই তথ্যে গোয়া বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় কালিয়াচকের 4 যুবককে। পুলিশের দাবি, তারা বেবি ফুডের কৌটোর মধ্যে মাদক নিয়ে যাচ্ছিল। ইন্টারোগেশনে তাদের কাছ থেকে একটা জার রিকভারি করি, যে কন্টেনারে হারবার লাইন নিউট্রিশন বলে লেখা ছিল, তার ভিতরে ওরা বলে যে এটা ব্রাউন সুগার আছে, কিন্তু আমরা দেখি সেটা একটা সিল জার। আমরা সেটা সিজার করেছি। ডিউরিং ইন্টারোগেশন অফ দ্য ডালিম অ্যান্ড ভেনারুল আমরা দুটো জিনিস জানতে পারি। কলকাতা থেকে এই ব্যবসাটাকে মনিটর করছিল, এখানে তাদের বেশ কিছু র্যাকেটিয়ার্সের আমরা নাম পাই। কোথা থেকে আসছে মাদকের কাঁচা মাল, আর কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছে, তদন্তকারীরা জানতে পেরেছেন সড়ক পথের পাশাপাশি বিমানেও মাদকের কাঁচা মাল পাচার করা হচ্ছে। মণিপুর থেকে কলকাতা, তারপর দিল্লি হয়ে গোয়া। ওরা ইন্টারোগেশনে একটা চাঞ্চল্যকর তথ্য দেয় যে এই ক্রুডটা তারা মণিপুর থেকে আনাচ্ছিল ভায়া প্লেন। ইম্ফল এয়ারপোর্ট থেকে এটা এসে কলকাতা এয়ারপোর্টে নামছিল। ওখান থেকে বেশ কিছু লোক যারা এটা এদেরকে এসে ডেলিভারি দিত। আমরা বেশ কিছু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সেস পাই যেগুলো তাদের স্টেটমেন্টকে করবোরেট করছে। আমাদের ইনভেস্টিগেশন এখন প্রসেসে আছে। আমরা যে সমস্ত কনসার্ন অথরিটির সঙ্গে কথা বলার দরকার সেগুলো আমরা বলছি। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। সেচ দপ্তরের পুকুর ডোবা, সেসব ভরাট করে চলছে অবৈধ নির্মাণ, আর এই অভিযোগ ঘিরে নামখানায় তৃণমূল বিজেপির তোড়জা। নামখানায় সরকারি জমি দখল। দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জ, এখানকার লক্ষ্মীপুর এলাকায় রাস্তার পাশেই ডোবা ও পুকুর। সেচ দপ্তরের এই ডোবা পুকুর মাটি ফেলে ভরাট করে দেওয়া হয়েছে, সেখানে চলছে নির্মাণ কাজ।
স্থানীয়দের অভিযোগ, এভাবে সরকারি ডোবা পুকুর ভরাট করে ফেললে বর্ষাকালে এলাকার জল বেরোতে সমস্যা হবে। জল বেরোতে না পারলে চাষের কাজেও ক্ষতির আশঙ্কা। পঞ্চায়েতে আমরা অভিযোগ করেছিলাম যে এই জায়গাটা দুটো ডোবা আছে প্লাস এটা ইরিগেশনের জায়গা। আমরা রেকর্ড দেখলাম যে দেখুন এরকম ডোবা এবং ইরিগেশনের জায়গা মাটি ফিলিং হচ্ছে। প্রত্যেকটা দুর্যোগে এখানে ভাঙন হয়, ভাঙনের ফলে যাতায়াতের ক্ষেত্রে ভীষণ সমস্যা হবে, জলও আটকে থাকবে, জল নিকাশের অবস্থা ভেঙে পড়বে। সরকারি জমি দখলের অভিযোগে সরব বিজেপি পঞ্চায়েত প্রধানও। তিনি স্থানীয় প্রশাসনের কাছে নালিশ করেছেন। অবৈধ কাগজ তৈরি করে সমস্ত সরকারি লাইনগুলো দখল করে নিয়ে বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আমরা এডুকেশনকে জানিয়েছি, যেহেতু সরকারি লাইন দখল হয়ে যাচ্ছে। লোকাল প্রশাসনকে জানিয়েছি, বিএলআর সাহেবকে জানিয়েছি। শাসক দলের কিছু নেতা নেত্রী ওনারাই করছে। মালি ফ্যামিলি নামখানা ব্লকে প্রায় আরো 150-200 শুধু মালি ফ্যামিলি আছে। অশোক মালিক আমি ব্যক্তিগত হিসাবে চিনি। এরা আমার নিজস্ব কোনো রিলেটিভ না, আমার কোনো আত্মীয় নয়, আমার নিজস্ব কোনো কেউ না। দক্ষিণ 24 পরগনার নামখানা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।